সো হ্যালো গাইস, এগেইন একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম অ্যান্ড আজকেও এগেইন মাধ্যমিক 2025 কে মাথায় রেখে আজকে হচ্ছে ভিডিও নাম্বার 6, আমাদের ভিডিও নাম্বার 6। ওকে, আচ্ছা, অনেকদিন ধরে ইনবক্সে বলছিল অনেকে যে শুধুমাত্র মাধ্যমিক 2025 কে এমপি এক্সাম 2025 কে কেন্দ্র করেই আমি ভিডিওস আনছি অ্যান্ড ক্লাস 11 এর যে চলছে বর্তমানে ক্লাস 11 এর সেমিস্টার 2 এরপরে স্টার্ট হচ্ছে আস্তে আস্তে, তারপরে এইচএস পরীক্ষা আছে, তো সামনে আরো অনেক বড় বড় কম্পিটিটিভ এক্সামস রয়েছে যেগুলোর প্রচুর স্টুডেন্ট আছে, মানে লাইক আমার এই স্টুডেন্টসরা যারা যারা কলেজে পড়ছে বা কলেজ পাস আউট হচ্ছে তারাও আস্তে আস্তে কম্পিটিটিভ এক্সামের দিকে এগোচ্ছে। তো প্রত্যেকের জন্য ভিডিও আনা উচিত, সকলেই ভাই বোন, সকলেই স্টুডেন্ট, তো সকলের জন্য ভিডিও আনা উচিত। তো এবার থেকে কিন্তু সকলের জন্য ভিডিও আসবে, ক্লাস 11 দের জন্য কালকে একটা ভিডিও আসবে আর এরপর থেকে আস্তে আস্তে সব ক্লাসে সব ইভেন কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য ভিডিও আসবে, কম্পিটিটিভ এক্সামস এর জন্য আসবে। ঠিক আছে, তো আজকে চলো, আজকে 6th ভিডিও মাধ্যমিকের 2025 এর। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। আজকে কিছু কোশ্চেন অ্যানসার আমরা সলভ করব, কিন্তু আজকের যে টপিকটা সেটা হচ্ছে কি, আজকের যে টপিকটা সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, যে সাবজেক্টটায় যথেষ্ট ভীতি রয়েছে অনেকে। তো ফিজিক্যাল সায়েন্স একটা সাবজেক্ট, এর উপরে আমরা কিছু কোশ্চেন অ্যানসার আজকে সলভ করব। ওকে, তো চলো স্টার্ট করি আমরা। কোশ্চেন নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে নিচে কোন গ্যাসটি নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয় সহায়তা করে? এটা একটা এমসিকিউ কোশ্চেন। অপশন এ CO2, অপশন বি এআর, অপশন সি CFC আর অপশন ডি HE। সরি, হ্যান্ডরাইটিংটা আজকে একটু খারাপ লাগতে পারে, ডোন্ট মাইন্ড। সো এই কোশ্চেনটা, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয় সহায়তা করে? ওজোন ক্ষয় মানে অ্যাকচুয়ালি এটা ওজোন লেয়ারের কথা বলেছে, ঠিক আছে? ওজোন যে লেয়ারটা, ওজোন লেয়ারের কথা বলা হয়েছে। কোনটা? কার্বন ডাই অক্সাইড, এআর মিন্স হচ্ছে আর্গন, হ্যাঁ এআর হচ্ছে আর্গন, CO2 আমরা জানি কার্বন ডাই অক্সাইড, CFC হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, আর HE যেটা, HE টা হচ্ছে হিলিয়াম। অনেকেই না জানতে পারে, আই হোপ সো অনেকে জানি, কারণ পেরিওডিক টেবিল যেটা পর্যায় সারণী ওটা পড়েছে অনেকে, তো আই হোপ সো সবাই জানি। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই, কিন্তু হ্যাঁ প্রচন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন। CO2, আর্গন, CFC নাকি হিলিয়াম? চলো কমেন্টে অ্যানসার দেবো সকলে। আমি কিন্তু নোটিস করছি সকলে কারা কারা অ্যানসার করছে, আর সত্যি কথা বলতে আমি নোটও করে রাখছি, নামগুলো অ্যাকচুয়ালি প্রত্যেকটা ভিডিওতে আমি নোট করছি যে কারা কারা কমেন্ট করছে। এই জন্য আমি আগের দিন অনেকে নিজের নাম আর স্কুলের নাম লিখেছে, তাই জন্য তাদের নামগুলো নোট করে রেখেছি সুন্দর করে। তো প্রায় 43 জন মতো দিয়েছে কমেন্টে, তো তাদের আমি নোট করেছি। আজকের ভিডিও, তো যারা ভিডিওটা পুরো দেখবে তারা কিন্তু নাম আর স্কুল নেমটা দিয়ে দেবে, ঠিক আছে? নেমটা অ্যান্ড স্কুল নেমটা, ঠিক আছে, দিয়ে দেবে। কারো যদি কমেন্টে সমস্যা হয় সে আমাকে ইনবক্সে জানাবে যে ভিডিও কমেন্টে সমস্যা হচ্ছে, কমেন্ট করতে ইনবক্সে জানিয়ে দেবে, সেটা আমি নোট করে নেব। নেম আর স্কুল নেমটা সকলে দিয়ে দেবে কমেন্ট বক্স। আচ্ছা, তাহলে এটার অ্যানসার করো সকলে, কমেন্ট বক্সে এটার অ্যানসার লেখো। এটার অ্যানসার হবে CFC, ক্লোরোফ্লোরোকার্বন। এটা হচ্ছে CFC অ্যানসার হবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। পরবর্তী যে প্রশ্ন, এই প্রশ্নটা বলা এমসিকিউ নয়, এই প্রশ্নটা যেটা, এটা আমি ডিরেক্ট কোশ্চেন লিখবো, এটার অ্যানসার তোমরা সকলে করবে। কোশ্চেনটার অ্যানসার আমি বলবো না, কোশ্চেনটা তোমরা সকলে করবে। আমি জাস্ট কোশ্চেনটা দিয়ে দিচ্ছি, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে। সেটা হচ্ছে বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম করো, বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি
গ্রিন হাউস গ্যাস নয়। বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটা গ্রিন হাউস গ্যাস নয়। এটা খুবই ইজি একটা কোশ্চেন, ঠিক আছে, খুবই পাতি কোশ্চেন, মানে ভাগ্য খুব ভালো থাকলে আসবে এটা। এটার অ্যান্সার অবশ্যই স্বাভাবিকভাবে, এটা মানে পড়ারও দরকার পড়ে না, এটা আমরা সকলেই জানি। এটার অ্যান্সার বলেই দিচ্ছি, O2, অক্সিজেন। স্বাভাবিকভাবে অক্সিজেন অ্যান্সার হবে এটা, ঠিক আছে। অক্সিজেন ছাড়া আরও দেওয়া যেতে পারে, N2 দেওয়া যেতে পারে, বা ডিরেক্ট অক্সিজেন লেখা যেতে পারে, ডিরেক্ট অক্সিজেন লেখা যেতে পারে, এটা ডিরেক্ট নাইট্রোজেন লেখা যেতে পারে। তাহলে একটা ব্যাপার আছে, নাইট্রোজেন ঘটিত সমস্ত যে মৌল বা যৌগ সবকটাই যে গ্রিন হাউস নয় তা নয়, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ওকে, কিন্তু শুধু নাইট্রোজেন যদি বলা হয় N2, যেটা N2 টা কিন্তু গ্রিন হাউস নয়, O2 টাও গ্রিন হাউস নয়, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। চলে কোশ্চেনটা আমি ভাবলাম অ্যান্সার সকলে করবে, কিন্তু আমি নিজেই বলে দিলাম। এরপরেও একটা প্রশ্ন আছে, এটা কোনো এমসিকিউ নয়। এরপরে যে প্রশ্নটা, এটা এমসিকিউ নয় কোনো, এটা ডিরেক্ট কোশ্চেন, সেটাও বলছি। সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি সকলেই জানে। জীবাশ্ম জ্বালানির বিকল্প, জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো। জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো। আরেকটা কোশ্চেন, বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম। এই দুটো কোশ্চেনের অ্যান্সার কমেন্টে করো ঝটপট। জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো এবং বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম। অনেক অ্যান্সার হতে পারে, জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ বা বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে, অনেক রকম অ্যান্সার হতে পারে। কি হবে প্রথম কথা, যেটা এই বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম, স্বাভাবিকভাবেই আমরা জানি যে CO2 অ্যান্সার করা যাবে। আর এটা অনেকগুলো অ্যান্সার হয়, আমি বলবো সবথেকে যদি বেস্ট অ্যান্সার যদি হয় জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উদাহরণ, তাহলে এটার অ্যান্সার যদি হয় তাহলে সেটা হবে ইথানল। ইথানল উইল দ্য অ্যান্সার। চলো নোট ইট। এরপরের কোশ্চেন, আজকে এমসিকিউ, আজকে মাল্টিপল চয়েস আবার ডিরেক্ট কোশ্চেন মিলিয়ে করছি, কারণ কি যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমি সেগুলো বলে দিচ্ছি। নেক্সট কোশ্চেন, যেটা নেক্সট কোশ্চেন হচ্ছে, কোল্ড বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা যায়? কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? ইটস ইম্পর্টেন্ট কোশ্চেন, কোল্ড বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? আরেকটা কোশ্চেন বলেই দিই, সেটা হচ্ছে বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি যেটির পরিমাণ বাড়লে
বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং হয়। কি করলাম সেকেন্ড কোশ্চেনটা, বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে গ্লোবাল ওয়ার্মিং হয়। আরেকটা কোশ্চেনও বলে দিই সাথে, একটি শক্তির উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা যায়। এই উন্নয়ন মানে কিন্তু আবার সবুজ উন্নয়ন নয়। হ্যাঁ, চলো অ্যান্সার করো। কোল বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে গ্লোবাল ওয়ার্মিং হয়। আর একটি শক্তির উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি উন্নয়নের জন্য ব্যবহার করা হয়। এক্স্যাক্টলি 15 সেকেন্ড টাইম দিলাম, তিনটের অ্যান্সার করো। কমেন্টে সকলে অ্যান্সার করো। চলো অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? কোল বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? এটার অ্যান্সার হবে হচ্ছে মিথেন। সংকেত কি মিথেনের? CH4। এটা বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করে যেটির পরিমাণ বাড়লে গ্লোবাল ওয়ার্মিং হয়। ডেফিনেটলি CO2, কার্বন ডাই অক্সাইড। আর একটি শক্তির উৎসের নাম যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহৃত হয়। স্থিতিশীল বৃদ্ধি, তো ডেফিনেটলি এটা হবে হচ্ছে সৌরশক্তি। সৌর শক্তি। চলো নোট ইট। চলো নেক্সট যাওয়া যাক, এটা মুছে দেওয়া যাক। তো নেক্সট যে জায়গায় যাব সেটা হচ্ছে পরে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে একটা এমসিকিউ এগেইন। সেটা হচ্ছে নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিপরীত বিকিরিত দীর্ঘ নিচে কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে। নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? চলো এখানে আমি অপশন দিচ্ছি। N2, O2, CH4, H। N2 মানে নাইট্রোজেন, অক্সিজেন, মিথেন, হিলিয়াম। চলো অ্যানসার করো সবাই। আচ্ছা, এটার অ্যানসার বরঞ্চ সকলে কমেন্টে করবে। এটা লাইক ওই HW এর মতন থাকবে। এখন ভিডিও শেষ হয়নি ভাই, এটা ওই কমেন্টে সকলে লিখবে, তুমি বুঝতে পারবো না যে আদৌ কেউ কমেন্ট মানে কারা কারা পুরো ভিডিওটা দেখছে। তো এটা সকলে কমেন্টে বলবে। হ্যাঁ, এই কোশ্চেনটা সকলে কমেন্টে বলবে। ওকে,
এটা কোশ্চেন নাম্বার দেওয়ার তো দরকার নেই, জাস্ট আমি একটাই মাল্টিপল চয়েস বললাম কমেন্ট করতে, বাকিগুলো কমেন্ট করতে বলিনি। তো সবাই কমেন্টে লিখে দেবে যে এমসিকিউ অ্যানসার এমসিকিউ এএনএস দিয়ে, এমসিকিউ এএনএস লিখবে, এমসিকিউ এএনএস দিয়ে এ বি সি বা ডি। আর যদি লিখতে পারে যে N2 না লিখতে পারলে N লিখে দেবে, O2 না লিখতে পারলে O লিখে দেবে, CH4 পাশে লিখে দিতে পারে, N2 এরকম ভাবে লিখতে পারে, O2 পাশে লিখতে পারে, CH4 টা পাশে লিখতে পারে, আর HE। এই চারটির মধ্যে কোনটা অ্যানসার হবে লিখে দেবে। এমসিকিউ এনএস দিয়ে ABCD, নইলে N2 O2 CH4 HE। তাহলে কি ভাববে যে CH4 টা আবার নিচে কি করে লিখব, অসুবিধা নেই, সেক্ষেত্রে N2 সেক্ষেত্রে কমেন্টে N2 টা পাশে, CH4 টা পাশে হলে অসুবিধা নেই, আমি বুঝে যাবো ঠিক। এর সকলে এটা কমেন্টে করবে সকলে, হ্যাঁ। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন যেটা, একটা ইন্টারেস্টিং কোশ্চেন খুবই, কোথায় লিখি, হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধি সাথে উষ্ণতা বাড়ে না কমে? চলো, এটার অ্যান্সার ডেফিনেটলি একটু কমন সেন্স দিয়েই হবে। স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে নাকি কমে? অনেকে ভাবতে পারে যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে তো উষ্ণতা কমবে, অনেকে ভাবতেই পারে, কিন্তু এখানে ম্যাটারটা উল্টো হবে। এখানে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে। চলো, দু তিনটে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে পরীক্ষার জন্য, আমি সেই কোশ্চেনগুলো দেবো। একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যেটা এক্সামে আসতে পারে। বায়োগ্যাসের একটি ব্যবহার লেখ। বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে? এন্ড আরেকটা কোশ্চেন, ওজোন স্তরে ওজনের বিয়োজনে এনোর ভূমিকা কি? এনো মানে কি? এনো মানে হচ্ছে নাইট্রোজেন অক্সাইড। চলো, তিনটে ইম্পর্টেন্ট কোশ্চেন বললাম আরো, যে বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো, ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে, আর ওজোন স্তরে ওজনের বিয়োজনে নাইট্রোজেন অক্সাইডের ভূমিকা। এই অ্যান্সারগুলো করো সকলে, কমেন্টে না করলে অন্তত বাড়িতে করে নিস, মানে বাড়িতে করে নিও সকলে। এটা তো স্বাভাবিক, এটা সকলেই জানে, সেটা হচ্ছে আলট্রাভায়োলেট রে, বাংলায় লেখা যায় অতিবেগুনি রশ্মি। আর এটা ব্যবহার, এটা ভূমিকা, এই দুটো একটু এক্সপ্লেইন লিখতে হবে।
ছোট আছে বাট এক্সপ্লেন তো করতেই হবে। আরো দুটো কোশ্চেন এখানে আমি অ্যাড করছি। জ্বালানির তাপন মূল্যের একক কি? জ্বালানির তাপন মূল্যের একক কি? অ্যান্ড একটা কোশ্চেন, সেটা হচ্ছে ভূ উষ্ণতা বৃদ্ধির ক্ষতিকর প্রভাব একটা। ভূ উষ্ণতা বৃদ্ধির ক্ষতিকর প্রভাব। চলো এই 5টা কোশ্চেন তোমরা খাতায় অ্যান্সার করবে, আর নইলে কমেন্টে অ্যান্সার করতে পারো। টেক আ স্ক্রিনশট, আদারওয়াইজ রাইট ইট। আজকে লাস্ট কোয়েশ্চেন এবং একটা খুবই ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং কোয়েশ্চেন, সেটা বলবো। আই হোপ সো হয়ে গেছে সকলের। আজকে লাস্ট কোয়েশ্চেন এবং একটা খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন আজকে, চলো সেটা বলি। ইউভি মিন্স আল্ট্রাভায়োলেট, রশ্মির প্রভাবে, আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবে সিএফসি মানে ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি থেকে নির্গত, সিএফসি থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়। এটা আমি অপশন দেব। অপশন এ হচ্ছে কার্বন অ্যাটম, আচ্ছা অ্যাটম মানে পরমাণু, হ্যাঁ লিখে দিচ্ছি, অ্যাটম মানে পরমাণু। আর বি হচ্ছে সিএল অ্যাটম, সিএল অ্যাটম মানে ক্লোরিন, সিএল মানে কিন্তু ক্লোরিন, হ্যাঁ ঠিক আছে। এই দুটো অপশনই থাকবে, কার্বন অ্যাটম ক্লোরিন অ্যাটম, এই দুটোর মধ্যে মানে কার্বন পরমাণু নাকি ক্লোরিন পরমাণু, কোনটা অ্যান্সার হবে? কার্বন পরমাণু হবে নাকি ক্লোরিন পরমাণু হবে? এটার অ্যান্সার সবাই কমেন্ট বক্সে বলবে। এটার অ্যান্সার কি? খুবই ইন্টারেস্টিং কোশ্চেন এটা, এটার অ্যান্সার সবাই কমেন্ট বক্সে বলবে। ওকে, তো বেশি ভিডিও বড় করবো না, নাকি প্রচুর ভিডিও আসবে। ওকে, অ্যান্ড যেটা হচ্ছে মেইন কথা, তো এগেইন একটা কথা বলা, যে ভিডিওটা কিন্তু সকলে পুরোটা দেখবে। প্রথম কথা, ভিডিওটা পুরোটা দেখবে, ফুল ওয়াচ। ওকে, চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবে, আর সবথেকে বেশি দরকার শেয়ার করে দেবে সবার মধ্যে যত ইচ্ছা হবে, মানে যতজনকে পসিবল। আর সবথেকে বেশি এটা দরকার, যেটা আমি সবসময় বলি, সেটা করে না আমি, কমেন্ট অনেকেই করে না কিন্তু করতে বলছি। কমেন্ট সকলেই করবে, সাবস্ক্রাইব, ফুল ওয়াচ, সাবস্ক্রাইব, শেয়ার এন্ড কমেন্ট, এটা তো অবশ্যই দরকার। আর এটাও অবশ্যই দরকার, এটা ঠিক আছে কিছু বলছি না, এটাও ঠিক আছে, এটা করার না থাকলে করে দেবে। আর ফুল ওয়াচ অবশ্যই, স্পিড দরকার বলে 1.5x স্পিডে দেখে নেবে ভিডিও, যদি কারো তাড়াতাড়ি থাকে 1.5x স্পিডেও দেখে নিতে পারে। শেয়ারটা আর কমেন্টটা অবশ্যই দরকার, ঠিক আছে। আর যদি কেউ ভিডিও দেখে, প্রথমবার ভিডিও দেখে থাকে, সেই যদি আমার গ্রুপে থেকে না থাকে, তাহলে একটা নাম্বার বলছি, এই নাম্বারে মেসেজ করে দেবে, সেটা হচ্ছে 7439062634। কি বললাম? 7439062634। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নিজের নেম অ্যান্ড স্কুল নেম
অ্যান্ড ক্লাস অলসো। ওকে, পাঠিয়ে দেবে, আমি গ্রুপে জয়েন করে দেবো, ঠিক আছে? তো চলো আজকে এই অবধি থাকলো। আজকে ফিজিক্যাল সায়েন্সের অনেক ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন সলভ করলাম, অ্যান্ড এগুলো এক্সামসের জন্য ইম্পর্টেন্ট, তো সকলে প্লিজ কাইন্ডলি এগুলো প্রিপেয়ার করে থাকবে। ওকে, চলো চলো আজকের জন্য টাটা।